আহারে যে দেখাটাই শেষ দেখা, চাইলেও আর এইভাবে করে আর পাষাণে মাথাটা ভাঙলেও আর মাকে দেখা যাবে না। তাই সন্তান মনের মধ্যে ব্যথা নিয়ে, আবেগ নিয়ে, কষ্ট নিয়ে, সেটা যার কাছ থেকে যেই হারাইয়ে যাক, বাবাই হোক আর মাই হোক, কারো আত্মার একটা মানুষই হোক, কারো প্রাণের মুর্শিদি হোক, চান্দচানি হোক, আমার সবদুল সানি হোক, কারো বান্ধব যদি হারিয়ে যায়, ভক্তদের কাছে গুরুর যে খাটোয়াটা, এটা যে কত বড় ভারী বোঝা, ভক্তরা বই নিতে পারে না। আমি দুই নয়নে দেখেছি গুরুর দেহটা ভক্তের কাছে অনেক ভারী বোঝা, ভক্ত বইতে পারে না। মাতা পিতার লাশটাও একটা সন্তানের কাছে অনেক ভারী বোঝা, সেও নিতে পারে না। তবু এই কষ্টগুলো কেন যেন কুড়ে কুড়ে খাই, মেনে নেওয়া যায় না। ঘরের পাশে একটা গর্বা নয়া আয়া মা গো, ওরে নিজের হাতে ডাকলাম তো মামা কয়া, দুঃখী ছেলে কথা বইলা মাগো, তোরে আপন দেশে গেছো সেই জায়গায় হারাই লানা সেই যে গেল হারাই লানা, আমার মাগদিতে একটু শান্ত, আমার আমার মাগদিতে একটু শান্ত,
জগতে সবাই মরে মা গো ভালোবাসে আদর সবাই মরে মা গো ভালোবাসে আদর তুমি সারা একটা ঘরে একদিন মাওলার দরবারে মোনাজাত করে বলতেছে, হাত ধরে জোড়া হাত, একটা জোড়া হাত। হে মাবুদ, আমার তো কতদিন গত হলো, বিয়ে হলো, আমার গর্ভে একটা সন্তান হলো না। মৌলারি, আমার গর্ভে যদি একটা সন্তান দিত, আমি মোহাম্মদের দাসত্ব করার জন্য দিতাম। আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান দিতে, আমি তার অঙ্গীকার প্রতিবদ্ধ রাখতাম। মৌলা তার কথাটা কবুল করে নিয়েছে। কেন নিয়েছে? যেমন বাবা আব্দুল্লাহকে কবুল করে মাওলা নিয়ে নবীকে পাঠাইছিলেন, তেমনি মা ফাতেমা বিনতে আসাদের কাছে সে বিষয় নিয়ে কবুল করে তাকে পাঠিয়েছে। এই যে সরে যান, আমাকে একটা পরিবেশ করে দেন আপনারা। আমরা তো আপনাকে পরিবেশ করে দেব, আপনারা আমাকে পরিবেশ দেন। মেহমান বাড়িতে আসলে পরিবেশ না দিলে মেহমান দেখো পরিবেশ ভালো। 50 লাখ টাকা তো শিলবেন না, পরিবেশ না করে দিলে হবে না।
কিছুদিন পরে উনি মানত করলেন, আমার গর্ভে যদি সন্তান দাও মাওলা, যতদিন এই সন্তানটা ভূমিষ্ঠ না হবে ততদিন আমি এই কাবাকে তো অফ করে নেব। পর শব্দটা তো ধমসা করা। মাওলা তা কথাটা কবুল করে নিল। মাওলা ভাবলেন, আমার মাওলা আলীকে তার কাছেই পাঠানো যায় যিনি সকল কিছু ত্যাগ করে আমার অনুসারী হয়। যেতে কাবাটা আমার মোহাম্মদ থাকবে, আমার বন্ধু থাকবে, আলীকে কখনো দূরে রাখা যায় না। তাই কি যেহেতু কাবা ত্যাগ করবে, আমি তার গর্ভেই আমি আমার আলীকে দিয়ে দিব। কিন্তু এখানে একটা পাথরের কথা, এত সহজ মা ফাতেমাতে বিনতে আসাদের গর্ভে আমার মাওলা আলীকে পাঠাবে। একাকে 2 মাস 4 মাস 5 মাস ভূমিষ্ঠ সময় হলো। মা কাবা তোয়াফ করতেছে, মারা বুঝবে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন বললাম পৃথিবীর বুকে এত কষ্ট কোন জায়গায় নাই, একমাত্র মারা বোঝে, যে বুঝে সে করে। যখন ভূমিষ্ঠ হবে ওনার এমন একটা ব্যাধি, ওনাকে চাপ দিয়ে ধরলেন উনি মা, এইখানে ধইরা উনি বৈশা বললেন। আমার কথাটা কি বুঝতেছেন কার কথা কইতেছি? তরিকত বাদ দেন গা, জ্ঞানী লোক অজ্ঞানী বলে জ্ঞানীর কাছে যায়, এই কথাটা কোনোদিন আমি মানি না। কারণ একজন জ্ঞানীর কাছে যায় চৈতন্য জ্ঞান পাবার, কারণ তার জ্ঞানটা ডাবা, ওটাকে চৈতন্য করব। উনি যখন এইটা ধইরা উনি ঝাড়ুটা রেখে বসে পড়লেন, উনি বুঝতে পারলেন যে ওনার গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হবে। মাওলাকে বললেন, বারেলাহি, এইখানে যদি আমার সন্তান প্রসব হয় তখন তো আমার ইজ্জতটা সকলে দেখবে। যদি আমার ইজ্জত চলে যায় মাওলা, তোমার ইজ্জত দেখার বাকি থাকে না। মাওলা তুমি আমার ইজ্জতকে তুমি রক্ষা করো। কোথার থেকে জানি শব্দ আসলো, ও মা তুমি নিরাশ হও না, তুমি কি জানো তোমার গর্ভে কে? তুমি জানো না মা, তোমার গর্ভে আসতেছে আমার সেই আলী করিমুল্লাহ জুহু, যার নামটা আকাশের গায়ে 3বার করে লেখা ছিল, আল্লাহ আলী, নবী আলী, আলী আলী। সে আলী তোমার গর্ভে। ও মা তুমি ইজ্জতের ভয় করো না, তোমার ইজ্জত কে দেখবে? তুমি পিছন দিকে তাকাও, তাকিয়ে দেখলো কাবার দেওয়ালটা ফেটে হা হয়ে গেছে। মাকে ডাক দিলেন, মা তুমি এখানে আসো। গেলেন, মাওলা আলী সেখানে ভূমিষ্ঠ হলেন। তাহলে সম্পর্কটা বুঝতে হবে বাবা, আগেগুলো আলোচনা করছি। আলী ভূমিষ্ঠ হইল, কোনো শব্দ নাই, চোখ দিয়ে তাকায় না, মুখ দিয়ে কথা কয় না, মার স্তনে দুধ খায়। মা কইল, মাওলারি আমাকে একটা সন্তান দিলি, তুই তো অন্তঃসত্ত্বা সন্তান দিলি। আমি মানত করেছিলাম মাওলা, তুই আমাকে দিলি, বাক্য ছাড়া একটা সন্তান দিলি, চোখ দিলি না, মুখ দিলি না, স্তনে দুধ খায় না। নবী সংবাদ পেল, নবীকে জিব্রাইল বললেন, ও নবী, রাসূল আপনি চলে যান, মাওলা আলী দুনিয়া আগমন হয়েছে। 4500 মাইল রাস্তা
উনি সেকেন্ডের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আয়েশা চলে গেছে ফাতেমা ইনতে আসাদের কাছে, যে বলতেছে চাচি আম্মা কি হয়েছে? মা বলে মোহাম্মদ দেখো না, মোল্লা আমাকে এমন একটা সন্তান দিছে, তিনি কথা কয় না, চক্ষু বলে তাকায় না, মা করে কাঁদবে না, স্ত্রীর দুধ খায় না। ও মোহাম্মদ, এমন একটা সন্তান মাওলা আমাকে দিয়েছে। আমার নবী বলে আমার খুলে দেন। উনি খুলে করে ধরে নিয়ে গেলেন। গুলি নিয়ে যখন ডাক দিল আলী, চক্ষুটা তাকাইয়া নবীকে সালাম প্রদান কইরা আমার নবী কইল, আলী তুমি আসছো মারছি এরা যখন স্তন দুধ খাও নাই, তুমি ক্ষুধার্ত, 2 দিনের একটা শিশু বাচ্চা ক্ষুধার্ত, তুমি চক্ষু বলে তাকাইলা না, সত্য করলা না, খাইলা না, কারণ কি? 2 দিনের বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যাকে দেখার জন্য আসছি তারে যদি দেখি আমি দুনিয়ায় কাকে দেখি? যারে দেখার জন্য এই দুনিয়ার মধ্যে আসছি তারে যদি না দেখি আগে, তাহলে আমার এই জীবনটা কোথায় চলে যাবে? ক্ষুধার্ত আলী, আলীকে বলছিলেন তোমার কি ক্ষুধার্ত? যে আমি ক্ষুধার্ত। নবীজির দুটা, নবীজির জিহ্বাটা আইগে দিয়েছিলেন চুষু করে, তার সেদিন তার লালাটা তিনি ভক্ষণ করেছিলেন। এখানে বিষয়ে বেলায়েতের ধারাটা বুঝতে হবে, আকারে কি তাহলে আলীর সাথে সম্পর্কটা কি? এই জগৎটা বোঝানোর জন্য অনেক নীলা খেলায় মুক্ত আছে। তাই বলে আপনার কাছে আমি একটু জানবো, এই যে নবুয়াত, যে নবুয়াতের শক্তি, নবুয়াতি প্রেমে এক দার্শনিক একভাবে বিষয় করেছে। যেমন মোহর নবুয়াত আপনি বললেন, ডান কাদের 2 আঙ্গুলের নিচে মোহর নবুয়াতের সিল ছিল, এখনো পীর মাসে একটা দেয়। এত পবিত্র একটা জিনিস পৃষ্ঠে রাখলে এর কারণ থাকে। এত পবিত্র একটা জিনিস ওনার পৃষ্ঠে ধারের 2 আঙ্গুলের নিচে লাগলের কারণটা কি? আবার পৃষ্ঠেও রাখছিল, কিন্তু এই নবুয়াত কোনো এক সময় ওনার বক্ষ দেশে গিয়েছিলেন। এই বক্ষ দেশে যাওয়ার কারণটা কি? আর এই পবিত্র জিনিস সর্বপ্রথমে পৃষ্ঠে রাখলে এর কারণটা কি? এই 2টা কথার আপনি আলোচনা রাখবেন। ধন্যবাদ।